হ্যালো সবাইকে, আজকের ভিডিওতে আমরা স্কেচআপের আরও একটা দারুণ এক্সটেনশন সম্পর্কে জানব, শেপ বেন্ডার এক্সটেনশন। এই এক্সটেনশনটা খুবই দারুণ একটা এক্সটেনশন এবং এটা স্কেচআপের ফ্রি একটা এক্সটেনশন। আপনি স্কেচআপের যে এক্সটেনশন ওয়্যার হাউস আছে সেখানে গেলে এই এক্সটেনশনটাকে খুঁজে পাবেন। আমরা এক্সটেনশন থেকে এক্সটেনশন ওয়্যার হাউসে গেলাম। এখানে যদি সিম্পলি সার্চ করি, এভাবে শেপ বেন্ডার সার্চ করলে দেখবেন যে একটা অপশন আসবে, যেটা হচ্ছে CLF শেপ বেন্ডার। এখানে ক্লিক করলে আপনি দেখবেন যে একটা ইনস্টলের অপশন আসবে, এই যে ইনস্টল। এখানে আপনি ক্লিক করলে আপনার যে এক্সটেনশনটা আছে সেটা ইনস্টল হয়ে যাবে। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। এই যে এখানে ক্লিক করলে নিচে দেখবেন যে একটা অপশন আমি পাচ্ছি, শেপ বেন্ডার। এইটা হচ্ছে আমার শেপ বেন্ডার এক্সটেনশনটা। এখন আমরা একটু জানি যে এই এক্সটেনশনটা দিয়ে আসলে কি করা যায়। আমরা যে সকল স্ট্রেট অবজেক্ট স্কেচআপে ক্রিয়েট করি, বা স্ট্রেট কোনো যদি আমি ফর্ম ক্রিয়েট করলাম বা কোনো একটা ওয়াল ক্রিয়েট করলাম যেটা আমার সোজা, আমি সেটাকে বাঁকাতে চাচ্ছি, তখন হচ্ছে যে আমার এই এক্সটেনশনটা দিয়ে আমি ওই অবজেক্টটাকে কার্ভ করতে পারবো বা বাঁকাতে পারবো। এই যে আমার হচ্ছে এটা হচ্ছে আমার অবজেক্টটা, আমি অবজেক্টটাকে চাইলে এই কার্ভের রেফারেন্সে বাঁকাইতে পারবো। এই এক্সটেনশনটা কিভাবে কাজ করে সেই জিনিসগুলো আমরা একটু জানি। এই এক্সটেনশনটাকে ব্যবহার করার জন্য আমার হচ্ছে তিনটা জিনিস প্রয়োজন। প্রথমে আমি যে অবজেক্টটাকে আসলে ব্যান্ড করব সে অবজেক্টটা আমার লাগবে। তারপরে সে অবজেক্টটার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একদম সম্পূর্ণ একটা হচ্ছে স্ট্রেট লাইন লাগবে। এটা হচ্ছে আমাদের সেই স্ট্রেট লাইনটা। এবং আরেকটা লাইন লাগবে যেটা হচ্ছে আমাদের সেই কার্ভ লাইনটা, যে লাইনের রেফারেন্সে আমরা হচ্ছে যে আমার যে অবজেক্টটা আছে সে অবজেক্টটাকে আমরা বাঁকাবো। এখন আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমি যে অবজেক্টটাকে এখানে বাঁকাতে চাচ্ছি বা ব্যান্ড করতে চাচ্ছি, সে অবজেক্টটাকে আমার রেড অ্যাক্সিস বরাবর রাখতে হবে। আমরা যদি রেড অ্যাক্সিস বরাবর না রাখি তাহলে আমার এই এক্সটেনশনটা কাজ করবে না। আরও একটা ব্যাপার হচ্ছে যে আমরা এই যে এখানে একটা লাইন নিচ্ছি, যে লাইনটা হচ্ছে যে আমরা আমাদের অবজেক্টের বরাবর একটা হচ্ছে যে স্ট্রেট লাইন, এই লাইনটাকেও আমার হচ্ছে যে রেড অ্যাক্সিসের এই পয়েন্ট থেকে, এই যে রেড অ্যাক্সিসের এদিক থেকে এই যে এইদিকে আসতে হবে। মানে হচ্ছে যে আমি যে লাইনটা নিব সেই লাইনের স্টার্টিং পয়েন্ট এদিক থেকে শুরু করে এদিকে যাবে, মানে হচ্ছে যে আমার বাম দিক থেকে ডান দিকে যাবে। তাহলেই হচ্ছে যে আমি যখন ব্যান্ড করব আমার এই ব্যান্ডটা কাজ করবে। আচ্ছা, আমরা একটু জিনিসটাকে ট্রাই করি যে কিভাবে জিনিসটা কাজ করে। যে রেফারেন্স লাইনটা নিলাম সেই রেফারেন্স লাইনটা আমরা হচ্ছে আমাদের অবজেক্টের নিচে রাখবো, মানে অবজেক্টের পাশে রাখবো, এই যে এখানে নিচে। আর এইখানে হচ্ছে যে আমরা যে কার্ভ লাইনটা নিলাম সেই কার্ভ লাইনটা প্রথমে আমার অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, করার পরে আমি হচ্ছে এই যে আমার ব্যান্ড, এই যে শেপ ব্যান্ডারটাতে ক্লিক করলাম। করার পরে আমার তারপরের কাজ হচ্ছে যে আমার এই যে লাইনটা আছে এই লাইনটাতে আমার ক্লিক করা। মাঝে মাঝে লাইনটা হচ্ছে আমাদের খুঁজে পেতে একটু প্রবলেম হতে পারে, তখন একটু হচ্ছে জুম করে লাইনটাকে এভাবে রেখে সিলেক্ট করতে হবে। ক্লিক করলে দেখবেন যে আমার এই যে এখানে লেখা আসতেছে স্টার্টিং পয়েন্ট এন্ড পয়েন্ট। তার মানে আমি যে কথাটা বলেছিলাম যে আমার যখন আমরা লাইনটাকে টানবো, লাইনের স্টার্টিং পয়েন্টটা যাতে এখান থেকে শুরু করে এই দিকে এসে যাতে এন্ড করে। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা যেই লাইনটাতে রেফারেন্সে আমরা ব্যান্ড করব সেই লাইনটাতে আমরা জাস্ট ক্লিক করা। এই যে লাইনটার উপরে এনে যখন ইয়াটা রাখবেন তখন দেখবেন যে এরকম একটা আপনার দেখাচ্ছে, যে প্রিভিউ দেখাচ্ছে যে আপনি যে ব্যান্ডটা করবেন সেই ব্যান্ডটা হচ্ছে যে এরকম একটা ব্যান্ড হবে। এখন জাস্ট হচ্ছে যে এন্টার প্রেস করার সাথে সাথে দেখবেন যে আমরা যে এই ফেজটাকে আমরা ব্যান্ড করতে চেয়েছিলাম এই ফেজটা হচ্ছে এইটার রেফারেন্সে ব্যান্ড হয়ে গিয়েছে। এখন আরও কয়েকটা ব্যাপার আমরা এখানে দেখাই, যে এই যে আমরা যে একটা কার্ভ লাইন নিচ্ছি, এই যে আমরা একটা কার্ভ লাইন নিচ্ছি এবং এই কার্ভ লাইনটা হচ্ছে যে এন্টিটি ইনফোতে আসলে দেখবেন সেগমেন্ট আছে কয়টা, 12টা। আমরা এই সেগমেন্টটাকে একটু কমায় দিই, 8টা করলাম। 8টা করলে এইখানে যদি একটু দেখেন যে এখানে আসলে 8টা সেগমেন্ট আছে। এই সেগমেন্ট কিভাবে আমার হচ্ছে যে একটা ফেসের ব্যান্ডের উপরে প্রভাব ফেলায় আমরা সেই বিষয়টাই হচ্ছে একটু দেখব। যে আমরা আবার আগের মতো এই যে আমাদের এই যে রেফারেন্স লাইনটা আমরা এটা কাছাকাছি নিয়ে গেলাম, রাখার পর আমরা এটাকে সিলেক্ট করব, ব্যান্ডে ক্লিক করলাম, এই যে অবজেক্টটাকে সিলেক্ট করি, এই লাইনটাকে সিলেক্ট করলাম। করার পরে আমরা হচ্ছে এই যে আমাদের রেফারেন্স লাইনে ক্লিক করলাম, ক্লিক করে ইন্টার দিই। এখন দেখবেন যে এই যে আমার যে লাইন আমরা যে ফেসটাকে ব্যান্ড করলাম, একটু যদি খেয়াল করলে দেখবেন যে এটা হচ্ছে যে আমার এই যে একদম পিওরভাবে জিনিসটা কার্ভ হয় নাই, এটাতে ভাঙা হয়ে আছে জিনিসটা। এটা আরেকটু ক্লিয়ারভাবে বোঝা যেত আমরা যদি সেগমেন্টটা আরও কম নিতাম। এখানে সেগমেন্টটা আরও কমায় নিয়ে আমরা ধরেন যে 4টা সেগমেন্ট নিলাম, এখন জিনিসটা একটু ভালোভাবে বোঝা যাবে। এই যে এন্টার করি, এখন দেখেন যে আমরা যে ফেসটাকে আমরা হচ্ছে যে ব্যান্ড করতে চেয়েছি সেই ফেসটা হচ্ছে যে একদম
4টা থেকে 5টা এরকম 1 2 3 4টায় 4টা হচ্ছে যে মানে সেগমেন্টে ভাগ হয়ে গিয়েছে। তখন আপনি একটা ফেসকে একদম হচ্ছে যে স্মুথলি বা একটা অবজেক্টকে স্মুথলি আপনি একদম ব্যান্ড করতে চাবেন, তখন কি করতে হবে, আমার এই যে সেগমেন্টটাকে বাড়ায় দিতে হবে। সেগমেন্টটা এখন 4 আছে, তখন হচ্ছে যে আমরা 100 করে দিলে একদম স্মুথ একটা হচ্ছে যে কার্ভ আসবে এবং সেই অনুযায়ী আমার হচ্ছে অবজেক্টটাও ব্যান্ড হবে। এতক্ষণ আমরা শুধু একটা ফেসের উপরে জিনিসটা ক্রিয়েট করেছি, করে আমরা দেখেছি যে আসলে জিনিসটা কিভাবে ওয়ার্ক করে। এখন আমরা হচ্ছে একটা অ্যাকচুয়াল যে মডেল করা একটা উইন্ডো নিয়েছি এবং সেই উইন্ডোটাতে আমরা দেখব যে আমাদের এই যে শেপ ব্যান্ডারটা কিভাবে কাজ করে। আমাদের কি করতে হবে, প্রথমে এই যে আমাদের রেফারেন্স লাইনটাকে আমরা এই যে এটার একদম এন্ড পয়েন্ট এটার নিচে নিয়ে আসলাম। আসার পরে আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে আমরা শেপ ব্যান্ডারে ক্লিক করলাম, করে নিচে আমাদের এই যে লাইনটাকে সিলেক্ট করতে হবে। এই যে লাইনটাকে সিলেক্ট করলাম, করার পরে আমাদের এই যে রেফারেন্স লাইন যেটা সিলেক্ট করলাম, করে এন্টার দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে আমার যেই উইন্ডোটা আছে, উইন্ডোটা হচ্ছে এটার রেফারেন্স অনুযায়ী বেঁকে গিয়েছে। তা আমরা যে প্রবলেমটা আসলে দেখতেছিলাম যে আমাদের সেগমেন্টগুলো যতটা ভাগ থাকবে সেই সেগমেন্টের ভাগ অনুযায়ী কিন্তু আমার যেই অবজেক্টটাকে আমরা ব্যান্ড করতে চাবো সেই অবজেক্টটা ওই রকমই আসলে ব্যান্ড হবে। এখানে 4টা সেগমেন্ট আছে বলে এটা হচ্ছে পিওর ব্যান্ড হয় নাই। এটাকে যদি আমরা পিওরভাবে ব্যান্ড করতে চাইতাম তাহলে কি করা লাগতো, এই যে আমরা এই অবজেক্টটাকে এই যে আমরা যে রেফারেন্স লাইনটা নিয়েছি সেটার যে সেগমেন্ট আছে সেগমেন্টে এসে আমরা এটাকে 100 করে দিয়েছি। এখন যদি আমি এটাকে ব্যান্ড করি দেখবেন যে আমার এটা একদম পিওর ব্যান্ড হবে। এই যে আমি এটাকে ক্লিক করলাম, এন্টার দিলাম, দেখেন আমার এটা একটা পিওর ব্যান্ড হয়েছে। আরও একটা জিনিস হচ্ছে যে আমরা দেখাই যে এখানে মাঝে মাঝে কি হয় যে আমরা যে রেফারেন্স লাইনটা নেই এই রেফারেন্স লাইনটা আমরা হচ্ছে দূরে কিংবা কাছে নিয়ে নেই। এখানে যে আমরা এই যে রেফারেন্স লাইনটা নিয়েছি এই লাইনটা সবসময় আমাদের যেই মেইন অবজেক্ট থাকবে অবজেক্টের এই যে নিচে থাকতে হবে। যদি এখানে না থাকে, একটু সামনে থাকে অথবা একটু হচ্ছে যে পিছনে থাকে, তখন কি ধরনের প্রবলেম হয় সেটা একটু দেখি। আমার এটা সামনে আছে, এখন আমরা হচ্ছে যে এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, শেপ ব্যান্ডারে গেলাম, এই যে এই লাইনটাকে সিলেক্ট করলাম, এখন হচ্ছে আমাদের এই যে কার্ভ লাইনটা। এখন দেখেন এই যে আমরা যেই হচ্ছে যে আমাদের অবজেক্টটার যে প্রিভিউ দেখাচ্ছে সেই প্রিভিউতে দেখতে পাচ্ছি যে আমার অবজেক্টটা পিছনে চলে এসেছে। আমরা যদি আমাদের যে অ্যারো কি থাকে অ্যারো কিগুলো যদি প্রেস করি, প্রেস করলে দেখতে পাবেন যে এখন আমার অবজেক্টটা আবার সামনে চলে গিয়েছে এবং অবজেক্টটা অলমোস্ট ছোটো হয়ে গেছে। কারণ হচ্ছে যে আমি যে রেফারেন্স লাইনটা আমার নেওয়ার কথা ছিল সেই রেফারেন্স লাইনটা আমি অনেকটা সামনে নিয়েছি এবং সামনে নেওয়ার ফলে কি হয়েছে, আমার যে কার্ভ লাইনটা ছিল সেটা ওই ততটুকু জায়গায় সামনে গিয়ে আমার যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটাকে সে রেফারেন্স অনুযায়ী সে হচ্ছে যে ব্যান্ড করেছে। তো এটা একটা প্রবলেম। এই প্রবলেম হচ্ছে যে যখন আমি রেফারেন্স লাইনটা আমার যে অবজেক্ট থাকবে সেই অবজেক্ট থেকে একটু সামনের দিকে নিব অথবা পিছনের দিকে নিব, তখন হচ্ছে এই ধরনের প্রবলেম আমি পড়ব। একটু খেয়াল করলে দেখবেন যে এই জিনিসটা হচ্ছে যে আমার অনেকটা বড় হয়ে গিয়েছে, মানে যেটা হচ্ছে যে আমার প্রপার আসলে ব্যান্ডিংটা হয় নাই মাপ অনুযায়ী। তো এই ধরনের সমস্যা যদি কখনো পড়েন তখন বুঝতে পারবেন যে আমি আসলে যে রেফারেন্স লাইনটা নেওয়ার কথা ছিল আমি সেটাকে একটু দূরে নিয়েছি, এই কারণে হচ্ছে এই ধরনের একটা সমস্যায় আমি পড়েছি। আমাদের মাঝে মাঝে হচ্ছে যে এই ধরনের কার্ভ ওয়ালে উইন্ডো বা হচ্ছে যে ডোর প্লেস করতে হয়। তো উইন্ডো এবং ডোরগুলা কিভাবে প্লেস করা যায় শেপ ব্যান্ডার ইউজ করে সেই জিনিসটা আমরা একটু দেখব। আমরা এখানে যদি একটা এই যে আমার এটা হচ্ছে যে স্ট্রেট যে ওয়ালটা ছিল সেই ওয়ালে উইন্ডো ছিল এবং এটাকে আমি হচ্ছে যে একটা কার্ভ ওয়াল করে নিয়েছি। এখন এই মাপে হচ্ছে যে আমার এই যে উইন্ডোটা আছে এই উইন্ডোটা এবং এই উইন্ডোটাকে আমরা হচ্ছে যে এখন এখানে প্লেস করব। করার জন্য কি লাগবে যে আমার এটার রেফারেন্স আমার একটা কার্ভ লাইন লাগবে যেটা হচ্ছে এটা, এবং হচ্ছে যে আমি এখানে যে উইন্ডোটা নিয়েছি সেই উইন্ডোটা আমরা উইন্ডোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে যে শেপ বেন্ডারে নিলাম, নিয়ে আমরা হচ্ছে যে আমাদের যে রেফারেন্স লাইনটা থাকবে সেটাকে আমরা সিলেক্ট করে নিব, করার পরে এই যে আমাদের একটা লাইন এখানে জাস্ট হচ্ছে যে ইন্টার প্রেস করলে আমরা হচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত যে উইন্ডোটা আছে সেই উইন্ডোটা পাবো। এখন জাস্ট হচ্ছে যে আমরা জাস্ট মুভ করে নিয়ে এই যে এখানে বসাই দিলে আমার উইন্ডোটা জায়গা মতো বসে যাবে। এভাবে হচ্ছে যে আপনি আপনার যে উইন্ডো থাকবে ডোর থাকবে সেগুলাকে এভাবে ব্যান্ড করে যেই সব জায়গায় বসানো দরকার সে জায়গায় বসাতে পারবেন। শেপ ব্যান্ডার নিয়ে আসলে অনেক ধরনের কাজে করা যায়। আমি জাস্ট হচ্ছে যে শেপ ব্যান্ডার কিভাবে কাজ করতে হয়, কি কি জিনিসপত্র খেয়াল রাখতে হয় সেই জিনিসগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখান থেকে আপনার যখন নিজের যে কাজে প্রয়োজন হবে সে কাজে একটু শেপ ব্যান্ডারের এই রুলসগুলো ফলো করে যদি কাজ করেন আশা করি যে কোনো প্রবলেম আপনি সলভ করতে পারবেন। আজকের জন্য এতটুকুই, আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।